ইদানিং খুব বিয়েবাড়ি হচ্ছে, আর এটা বিয়েবাড়িরই সিজন। কিন্তু বিয়েবাড়িতে সবাই সেজে গুজে যাচ্ছেন। অধিকাংশ ভিডিও বা ছবিতে যদি কেউ না জেনে থাকে যে বউ কোনটা, তাহলে বোঝাই যাচ্ছে না অধিকাংশ ছবিতে যে কোনটা অ্যাকচুয়ালি বউ। যে সবার মনে মনে হয় একটাই ইচ্ছা থাকে যে বউর থেকেও আমাকে টপার দেখতে হবে, এইরকম মনে হয় ছবিগুলো দেখলে। কারণ বিয়েবাড়িতে ন্যাচারালি বেশিরভাগ বাঙালির ক্ষেত্রে লালটাই বেশি পছন্দ করে। কিন্তু এখন কি, মানে যে কেউ বিয়েবাড়ি অনুষ্ঠান মানেই আমাকে লাল পরতে হবে। বিশেষ করে এখনকার মেয়েরা, যে বিয়েবাড়ি মানে আমাকে সুন্দর লাল একটা সুন্দর টকটকে বেনারসি পরে যেতে হবে, বা একটা লাল ড্রেস পরে যেতে হবে, বা ঝিকিমিকি একটা ড্রেস পরে যেতে হবে, যত যেমন এমন পরবো যাতে বউর থেকেও আমাকে দেখতে সুন্দর লাগে। আর যদি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলে, তাহলে বুঝতেই পারবেন না আপনি যদি না চিনে থাকেন কোনটা বউ। এমনও সাজগোজের বাহার হয় যে বউটা হয়তো দেখা যাবে, বউ যে পরিমাণ সেজেছে, বা বউ যদি সেরকম আর্থিক দিক দিয়ে সচ্ছলতা না থাকে, বউকে তো বোঝাই যায় না সে বউ। আর যদি একটু যদি টিপটপে যে থাকতে পছন্দ করে, তার সাজগোজ দেখলে কিন্তু দেখলে মনে হয় বর বিয়ে করতে এসে মনে করবে যে একে না বিয়ে করে যদি ওকে বিয়ে করতাম তাহলে ভালো হতো। সব লোকের দৃষ্টি আকর্ষণ, ক্যামেরাম্যান মনে হয় বলবে উফ, বউটাকে পাশে ওর দিকেই ক্যামেরাটা ফোকাস করি, বউকে আর মানাচ্ছে না তার পাশে। তাই এইরকম যারা সাজগোছের বাহার করেন তারা তো নাই করতে পারেন। কারণ যে বউ, তার মনে কিন্তু অনেকটা খারাপ প্রভাবও পড়তে পারে। যার পয়সা আছে এমন সেজে যাচ্ছে না, আবার অনেকে এক লেভেলের আছে, তারা কিন্তু মানে বিয়ে বাড়ি মানেই যে তারা বউর মতন সাজতে হবে সেরকম সাজে না। অনেক দামি অনেক ভালো জিনিস পরলেও তারা কিন্তু বউর মতো করে সাজে না। কিন্তু আরেকটা লেভেলের মানুষ আছে যারা বউর মতো করে সাজছে, আর বউর থেকে গর্জিয়াস সাজছে। কে যে যেরকম ভাবনা চিন্তা, কিন্তু আমার মনে হয় এরকম পড়া উচিত না। কারণ আজকে যে কনে, তার স্পেশাল দিন, কিন্তু এরা এতটাই সাজুগুজু করে যায় যে তার স্পেশাল দিনটাকে তার দুঃখের দিন হয়ে দাঁড়ায়। সে তার সারা জীবনের ছবি, সারা জীবনের সব কিছু থাকছে স্মৃতি হয়ে। সেখানে দেখা যাবে যে সবসময় পিকচার দেখলে বলবি না এ মেয়েটা কে, এরকম একটা দেখলে মনে হবে। তাই এমন সাজবেন না, সবাই সাজে না, একটা লেভেলের মানুষ কখনো এরকম সাজে না। তারা অনেক ভালো জিনিস পরলেও খুব স্মার্ট, খুব সিম্পলভাবে সেজে বিয়েবাড়ি যেতে পছন্দ করেন। আর যারা আছেন সে নাকের নলক থেকে টিকলি থেকে গলা বন্ধ থেকে সব জড়িয়ে নিয়ে চলে যায়, যাতে বউর থেকেও তাকে টপ দেখতে লাগে। যারা বউর থেকে ভালো সাজতে চায়, তাদের উদ্দেশ্যেই আমার আজকের ভিডিওটা করা। এরকম নাও সাজলে হয়তো যার স্পেশাল দিন তারই হয়ে থাকুক না। কি জানি মানুষ এখন কিভাবে কি মেন্টালিটি মানুষের, আর দিনে দিনে অদ্ভুত লাগে। খালি ফোনের মধ্যে স্ক্রল করলে ছবিগুলো আসবে, দেখবেন মানে বুঝতেই পারবে না কোনটা কার বউ। এদিকে একটা লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে, বউর এদিকে একটা লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে। এ কি, হয়তো দেখতে শুনতে দিক দিয়ে বউর থেকেও পাশে যে সেজে গুজে বসে আছে তাকে টপ দেখতে লাগছে, তাকে লাল বেনারসিটা আরও টুকটুকে সুন্দর লাগছে, তাকেও সেদিন লাল পরতে হবে। এরকম একটা নিয়ম বেঁধে দেওয়া উচিত যে কনে ছাড়া আর কেউ লাল পরে যেতে পারবে না বিয়ে বাড়িতে, সবাই সিম্পল সাদা শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবে, এরকম নিয়ম হয়ে যাওয়া উচিত।